হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন। আজ আপনাদের এই ভিডিওটা নিয়ে এসেছি কীভাবে পেহেলগাম থেকে শেষনাগ পৌঁছাবেন তার একটা সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। সকাল 5টার সময় হোটেল থেকে বেরিয়ে আমি পেহেলগামের মেন রাস্তায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে 200 টাকার বিনিময়ে শেয়ার ক্যাবে করে আমি চলে যাব চন্দনবাড়ি। চন্দনবাড়ির দূরত্ব 16 কিলোমিটার। এখান থেকে সময় লাগবে 20 থেকে অ্যাপ্রক্স 25 মিনিট। চন্দনবাড়ি পৌঁছে ওখানে আপনার বেস ক্যাম্পে ঢোকার আগে আপনার সমস্ত ডকুমেন্টস ব্যাগ চেক হওয়ার পরই আপনাকে ভেতরে ঢুকতে দেবে। চন্দনবাড়ি থেকে শেষনাগের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। চন্দনবাড়ি থেকে প্রথমেই পড়বে আপনার পিছু টপ, যেটার দূরত্ব আড়াই থেকে 3 কিলোমিটার। শুনেছি নাকি এই টপটা খুব চড়াই। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। পেহেলগাম বাজার থেকে চন্দনবাড়ির দিকে রওনা দিয়েছি। চন্দনবাড়ি পৌঁছে গেলাম। ভিতরে ঢোকার আগে আপনার সমস্ত কিছু চেক হয়ে যাবে, তারপর আপনি ঢুকতে পারবেন। এটা কিছুক্ষণ চা খেয়েই আমার দেরি না করে হাঁটা শুরু করে দিলাম। ওই দূরে চন্দনবাড়ি। আমরা সকাল 6:30 নাগাদ হাঁটা শুরু করেছি। সামনে আসবে পিছু টপ। চন্দনবাড়ি থেকে পিছু টপের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। তবে এই টপটা খুব টাফ, খুব কঠিন। ওই দূরে 3বার এসের মতো ঘুরেছে, তারপরে পাহাড়ের পেছনে যেতে হবে। এইখান দিয়ে যেতে হবে ঘুরে ঘুরে ওই পাহাড়ের পেছনে। একটু আগে পাহাড়ের নিচ থেকে উঠে এলাম। পাহাড়ে এখানকার দৃশ্য খুব সুন্দর। এই নিচ দিয়ে একটু আগে উঠে এলাম। ওহ, খুব কষ্ট হচ্ছিল নিচ দিয়ে উঠতে, দারুণ কষ্ট হচ্ছিল। তবে আস্তে আস্তে উঠে যাবেন, কোনো অসুবিধা হবে না। এই চড়াইটা উঠতে বেশ কষ্ট হলো। খাড়া খাড়া সিঁড়ি, খুব একদম খাড়া সিঁড়ি। আস্তে আস্তে উঠে এলাম। এই পাহাড়ের গাগুলো দেখেই যেন কেমন লাগছে। আর এদিকটা পুরো নিচু খাড়াই। ওই যে দূরে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, ওটা ঘোরা যাচ্ছে। আগে ওটাই রাস্তা ছিল, আগে ওই রাস্তা দিয়েই যাতায়াত হতো। এটা নতুন রাস্তা। অনেকটা রাস্তা চলে এসেছি, অনেকটা। ধীরে ধীরে এগোচ্ছি, আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। চারিদিকে ভিউ এতটাই সুন্দর, দেখতে দেখতে খুব ভালো লাগবে যখন দেখবেন। অপূর্ব, খুব সুন্দর। ওই দূর দিয়ে আস্তে আস্তে আমি হেঁটে এলাম। এখন এখান দিয়ে হেঁটে এলাম। দারুণ, খুব সুন্দর। পিছু টপ পৌঁছে গেছি। বাবা, বাঁচলাম। খুব কষ্টের জার্নি ছিল এটা। পিছু টপ থেকে এই বাইরের দৃশ্যটা অদ্ভুত। এখানে দাঁড়াবেন, আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। সামনেই পিছু টপের ভান্ডারা। ওই ভান্ডারা এবার ঢুকবো। এখন সকাল 8:30 বাজে। 2 ঘন্টা লাগলো আমাদের আসতে। আস্তে আস্তে পৌঁছে গেছি। পিছু টপ থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে প্রায় 9:20। বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর, খুব সুন্দর, দারুণ লাগছে। মন প্রাণ ভরে যাবে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব, পৌঁছে যাব জজিবল। আস্তে আস্তে এগোতেই থাকি। তার আগে একটু প্রকৃতিকে আরেকটু ভালো করে কাছ থেকে দেখে নিই। পিছু টপ থেকে জজিবল যেতে আপনার কোনো কষ্ট হবে না। রাস্তা মোটামুটি ঠিকই আছে, সেরকম চড়াই উতরাই নেই। এই প্রকৃতি দেখতে দেখতে আস্তে আস্তে আপনি ঠিক পৌঁছে যাবেন। এখানকার প্রকৃতি খুবই সুন্দর। ওই দূরে পিছু টপ। রাস্তা এতটাই সুন্দর, এই রাস্তায় কোনো কষ্ট হবে না। প্লেন রাস্তা মোটামুটি। চারিদিকে পাহাড়, নিচ দিয়ে হালকা একটা নদী বয়ে যাচ্ছে, কিন্তু বরফ দিয়ে ঢাকা। মাঝে মাঝে নদীর আওয়াজটা আসছে। কি যে ভালো লাগবে এই জায়গাটা। খুব সুন্দর, খুবই সুন্দর লাগবে। মন প্রাণ ভরে যাবে।
সকলের কাছে অনুরোধ, পাহাড়ে নোংরা করবেন না, প্লাস্টিক, জলের বোতল জাতীয় জিনিস রাস্তাঘাটে ফেলবেন না, তো ব্যাগে রেখে দেবেন, ভান্ডার আসবে ভান্ডারায় ডাস্টবিনে ফেলে দেবেন। এগুলো ঘোড়া যেগুলো নোংরা করছে সেইগুলি ওরা পয়সা করছে। ওই দূরে জজিবল দেখা যাচ্ছে, অনেকটা চলে এসেছি। ও, এদিকে পরিবেশ এতটাই সুন্দর, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিই, জিরিয়ে নিই, আর পরিবেশটাকে একটু ভালো করে দেখে নিই। চারিদিকটা খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ লাগছে, দারুণ। আমাদের নদী বয়ে যাচ্ছে, উপরে সুন্দর পাহাড়, পাহাড়ে বরফ, মন ভরে যাবে। দেখুন, এই দিক দিয়ে হেঁটে এলাম, এদিকে পাহাড়টা কেমন সবুজ, আর এই দিকের পাহাড়টা বড়ই রুক্ষ, কেমন যেন খাকা করছে পাহাড়টা, কোনো সবুজের বালাই নেই, হালকা উপরটা কেমন, খুবই রুক্ষ, খুবই রুক্ষ। সামনেই জজিবল, পৌঁছে গেলাম। এখন বাজে প্রায় 11:40 নাগাদ পৌঁছালাম এখানে। এটাই জজিবলের ভান্ডারা। এবার কিছু খাবো, তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাত্রা শুরু করবো নাগাকোটের দিকে। এখানে দারুণ ডিজে বাজছে এবং ভগবানের গান চলছে, সঙ্গে শিব পার্বতীও নাচছে। নিজেকে রিফ্রেশ করার জন্য আমিও নিজে একটু নেচে নিলাম। ওই দূরে জজিবল, জজিবল থেকে আমি অনেকটাই চলে এসেছি। জজিবল থেকে যখন বেরিয়েছি তখন বাজে 12:20। তবে সামনে আসবে নাগাকোটি, ওটা একটুখানি টাফ রাস্তাই হবে, একটু চড়াই আছে রাস্তাটা। এই জায়গাটাও বেশ সুন্দর, ওপর থেকে নিচটা কিরকম লাগছে, একদম খুব ডিপ, বিশাল ডিপ, পাশ দিয়ে রাস্তা। ওই দূর থেকে আস্তে আস্তে হেঁটে এলাম। জায়গাটা বেশ সুন্দর, বেশ সুন্দর, খুব সুন্দর জায়গাটা। যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি সবই সুন্দর আর সুন্দর। ও, আসবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। ওই রাস্তা দিয়ে যাবো এখন আমরা। এদিকে পাহাড়টা কেমন যেন, এই যে পাথরটা, পাথরটা এমনভাবে ঝুলে আছে, দেখা যাচ্ছে মনে যেন এক্ষুনি গায়ের পর চলে আসবে। দেখি যেন কেমন লাগছে, ভয় লাগছে। পৌঁছে গেছি নাগাকোটি, এখন বাজে প্রায় 1:20।
এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরোবো। এখানে সিঁড়িগুলো এত সোজা সোজা খাড়া খাড়া সিঁড়ি, এই চড়াইটা উঠতে বেশ বেগ পেতে হয়েছে আমাকে। নাগাগুড়ি থেকে বেরিয়েছি প্রায় 1:40 নাগাদ। কিছুটা আসার পরই হঠাৎ করে আকাশের রূপ চেঞ্জ হয়ে গেল, চারিদিকে কেমন যেন মেঘে আচ্ছন্ন হয়ে গেল, ওয়েদারটাও যেন কেমন হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আমার শেষনাগ থেকে বেশি দূরে নেই, কাছেই আছি। তো এখান থেকে শেষনাগ দেখা যাচ্ছে, ওই দূরে শেষনাগ। আমি এখন শেষনাগ ঝিলের সামনে। প্রায় 1 ঘন্টা এখানে ওয়েট করলাম, কারণ একটু বৃষ্টি হয়ে গেল প্রায় 1 ঘন্টা মতন। তো ওয়েট করার পর আবার যাতায়াত শুরু করি। শেষনাগ এখান থেকে শেষনাগ ক্যাম্প বেশি দূর না, কাছেই। কি অপূর্ব জায়গাটা, এই চোখে না দেখলে বিশ্বাস করানো মুশকিল। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, অদ্ভুত, চোখ মন ভরে যাবে, ভালো করে দেখে নি। আমি শেষনাগ পৌঁছে গেলাম। এই শেষনাগের এন্ট্রি গেট। এখানে সব চেক হবে, আবার একবার চেক হওয়ার পরই ভেতরে ঢুকতে দেবে। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ওই দূরের পাহাড়ের গা বেয়ে আমরা একটু আগে এলাম, নেমে এই নিচ দিয়ে নেমে এই ওপরে উঠে এলাম। খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গা, দারুণ। এটাই শেষনাগের টেন্ট, যার ভাড়া মাথা পিছু 540 টাকা করে। আর রাতটা এখানেই কাটাবো। আজ বড়ই ক্লান্ত, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তার আগে একটু স্নানটা সেরে নিই, তারপরে ভান্ডারা খেয়ে দিই, শুয়ে পড়ব। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।